আবারও আইপিএল খেলবেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আইপিএলে যার ভিত্তিমূল্য ধরা হয়েছে 2 কোটি টাকা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনতেছেন, আইপিএলে যার ভিত্তিমূল্য ধরা হয়েছে 2 কোটি টাকা। এবং আমি যেটা মনে করি, বাংলাদেশ থেকে এখন পর্যন্ত যে কয়জন আইপিএল খেলেছে তার মধ্যে সবচাইতে সফল মুস্তাফিজুর রহমান। যদিও ওনার ভিত্তিমূল্যটা আমার কাছে কম মনে হয় সবসময়, এবং উনি যে লেভেলের ক্রিকেট খেলেন আইপিএলে, ওনার ভিত্তিমূল্য প্লাস ওনাকে যে আসলে নিলামে ডাকা হয়, ওনার আমি মনে করি যেটা 8 থেকে 10 কোটি টাকা হওয়ার কথা। কারণ আমরা যদি আজকে মুস্তাফিজুর রহমান অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটার হইতো, বা নিউজিল্যান্ডের কোনো ক্রিকেটার হইতো, বা ইংল্যান্ডের কোনো ক্রিকেটার হইতো, সেই ক্ষেত্রে কিন্তু ওনার ভিত্তিমূল্য 5 থেকে 8 কোটি টাকা হইতো, এবং ওনাকে নিলামে হয়তো 10 কোটি টাকার উপরে ডাকা হইতো। সেই জায়গা থেকে উনি বাংলাদেশের একজন ক্রিকেটার, সেই জন্য এত ভালো ক্রিকেট খেলেও আইপিএলে যার সবচেয়ে ট্র্যাক রেকর্ড ভালো বলার হিসেবে, সেই বলারটার ভিত্তিমূল্য ধরা হয় 2 কোটি টাকা। ওনাকে হয়তো সর্বোচ্চ 3 থেকে 4 কোটি টাকার ভিতরে যে কোনো দল পেয়ে যাবে। তো এই জিনিসটা আমার খুবই খারাপ লাগে। আর এছাড়াও কিন্তু আইপিএলে মুস্তাফিজুর রহমান অনেকগুলো দলে খেলেছে, বাংলাদেশের একমাত্র মানে ক্রিকেটার যে নাকি 3-4টা ক্লাবের হয়ে আইপিএল খেলেছে, যার মধ্যে আপনার সানরাইজার্স হায়দ্রাবাদ আছে, মুম্বাই ইন্ডিয়ান আছে, রাজস্থান রয়্যাল আছে, দিল্লি ক্যাপিটালস আছে, এবং চেন্নাই সুপার কিং আছে। চিন্তা করছেন, এতগুলো দলের হয়ে কিন্তু আর কোনো ক্রিকেটার বাংলাদেশ থেকে খেলা নেই অত্যন্ত, আমি যেটা জানি। তো মুস্তাফিজুর রহমানের জন্য শুভকামনা রইল, এবং আমার বিশ্বাস এবার আইপিএলও উনি ভালো একটা দলের হয়ে খেলবেন, এবং বাংলাদেশের কি বলবো মাথা উঁচু করবেন, এবং উনি সর্বোচ্চ উইকেট টিকার হবেন ইনশাল্লাহ। দেখা যাক আইপিএলে ওনার পারফরমেন্স কীরকম থাকে, এবং এবার 2026 আইপিএল উনি 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 কোন দলের হয়ে খেলে সেটাও দেখার বিষয়। তো এখন এই মুহূর্তে যারা মুস্তাফিজুর রহমানের ভক্ত আছেন, বা আইপিএল যারা দেখেন রেগুলার, মুস্তাফিজুর রহমান যে আইপিএল খেলবে বিষয়টাকে আপনারা কীভাবে দেখতেছেন, এবং মুস্তাফিজুর রহমান যে দলে খেলবে সেই দলটাকে আপনারা কীভাবে সাপোর্ট করবেন, সেই বিষয়গুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন।